আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আইনাস স্ট্রাগল লাইফ। সবাইকে আমার নিউ চ্যানেলে নিউ একটা ব্লগে স্বাগতম। আশা করি সবাই সাপোর্ট করবেন। চ্যানেলটা মূলত নিউ খোলা, এখনও কোনো ব্লগ ভিডিও দেওয়া হয় নাই। এজন্য আজকে একটু ঘুরতে বের হলাম, যেহেতু 3-4 দিন হয়েছে চ্যানেলটা খোলা হয়ে গেছে, কোনো ভিডিও দেওয়া হয় নাই, সে কারণে একটু ঘুরতে বের হওয়া। আজকে আমরা বের হয়েছি আমাদের এখানে খুব সুন্দর একটা জায়গা, নারিশা। এটা আমাদের নবাবগঞ্জ জায়গার নাটোয়ার থানায় অবস্থিত, মেঘুলা নারিশা। আমরা এখন যাচ্ছি, কোথায় যাচ্ছি সেটা তো গেলে দেখতে পারবেন, তারপর একটু বলে দিচ্ছি। এখানে পদ্মার একটা সুন্দর একটা ইয়ে আছে, পদ্মার সাথে একটা বাংলো, ডাক বাংলো, খুবই সুন্দর একটা জায়গা। বাংলোর নাম হচ্ছে মকসুদপুর ডাক বাংলো। তো আমরা ওইখানে যাব, মূলত জায়গাটা একটু ঘুরে দেখব। ওইখানে আমি কখনো যাইনি, এই ফার্স্ট টাইম যাওয়া ভিডিও করার জন্য, একটু দেখার জন্য। সবাই বলে খুব সুন্দর একটা জায়গা, তো চলেন দেখে আসি জায়গাটা। এখন আমরা রাস্তায় আছি, যাইতেছি। আমরা আজকে রিক্সায় যাচ্ছি, অটোতে যাইতে অতটাও ভাল লাগে না, প্রকৃতিটাকে ঠিকভাবে অনুভব করা যায় না আর কি, এজন্য যাচ্ছি রিক্সায়। তো চলেন দেখে আসি কি কি আছে সেইখানে, কত সুন্দর জায়গাটা। আমিও আসলে যাইনি, যাওয়ার পরেই দেখা যাবে। তো আমরা খুব কাছাকাছি চলে আসছি, দেখি সামনে কি আছে। তবে রাস্তাটা কিন্তু খুবই সুন্দর ছিল, ভালো লাগার একটা সময় ছিল, ভালো লাগছে, প্রচুর ভালো লাগছে। কারো যদি প্রচুর মন খারাপ থাকে তাহলে এখানে চলে আসতে পারেন, আশা করি মনটা ভালো হয়ে যাবে। এই রাস্তাটা খুবই সুন্দর একটা। কার কাছে কেমন লাগে সেটা আমি জানি না, তবে আমার তো মন খারাপ থাকলে ঘুরলে ভাল লাগে, মানে মনটা ভালো হয়ে যায়, ঘোরাফেরা করতে প্রচুর ভালো লাগে। তার ভিতরে একটু হালকা রোদ ছিল, সূর্যটা মেঘের আড়ালে ছিল, ভালোই লাগছে। হালকা মেঘ, আবার একটু একটু বৃষ্টিও পড়তেছিল, ভালোই লাগছে। তারপরও মানে খুবই আসছিল, ভারী বৃষ্টিও না, হালকা বৃষ্টি, একটু একটু রোদ, আকাশটা একটু মেঘলা, আবার একটু ভাল লাগছে। এসে এসে পৌঁছাইছি, রিক্সা থেকে নামছি একটু সামনে, বাংলোর একটু আগে নামছি। পদ্মায় একটু ছবি টবি তুলবো, একটু হালকা পাতলা ভিডিও করব, তার ভিতরে ব্লগ ভিডিও সব কিছু মিলে একটু আগে নামলাম। একটু হাঁটতে হবে, হাঁটে হাঁটে এখান থেকে প্রায় 5-10 মিনিট সামনে হয়তো বাজাইতে হবে, চিনি না। তারপরে ভাইয়াগুলো আছে, ভাইয়াগুলোরে জিজ্ঞেস করে দেখি যে ঠিক কতটুকু হাঁটতে হবে, দেখি ওনারা কি বলে। তো ওনাদের জিজ্ঞেস করলাম, ওনারা বললো আরও 5-6 মিনিট হাঁটতে হবে। দেখি হাঁটতে থাকি। তারপর সূর্যটা সুন্দর লাগছিল, অল্প মেঘ, হালকা সূর্যের আলো, ভালোই লাগছিল। সূর্যের আলোটা মেঘটা সরাসরি পানির উপরে পড়ছে, আবার এখন বর্ষার দিন তো ভালোই লাগছে।
তো অনেকক্ষণ হাঁটার পরে অবশেষে দেখা পাইলাম সেই ডাক বাংলোর কাছাকাছি এসে পড়েছে। উপরে গিয়ে দেখি মানে যতটা সুন্দর শুনছি ততটাই কি না তার থেকে বেশি তার থেকে কম সেটা গিয়ে দেখি। সো চলেন দেখা যাক। আজকে হয়তো বা বন্ধ আছে, গেট বন্ধ, সবাই দেখছে বাইরে ঘোরাফেরা করতেছে, গেট মেবি বন্ধ আছে, বুঝতে পারতেছি না। সবাই বাহিরে, সামনে দোকান আছে, ফুচকা, বার্গার, চটপটি, হাবিজাবি সব কিছুই আছে। তারপর দেখি গেটের ভিতরে যাইতে না পারি, সামনে থেকে তো ঘুরে আসতে পারবো। চলেন। এই তো আইসা পড়ছি গেটের সামনে, খুবই সুন্দর, কিন্তু আফসোস ভিতরে যাইতে পারলাম না। ভালোই লাগছে। না বা হাঁটতেছি, ওইখান থেকে আসলাম, হাঁটতেছি। বোনেরা বললাম কিছু খাইতে, খাবে না। সবাই কত সুন্দর করে ঘুরতে আসে শাড়ি টাড়ি পইরা, আফসোস শাড়ি পরতে পারি না। খা খা, চটপটি খা। নিজেরা খাইবো না, কেউ যদি কইতো যে চটপটি খাওয়ান খাওয়াইতাম, কিন্তু কেউ কইতাছে না। ওরা তো চিনে না আমি কে, এর লেগে কইতাছে না। খাবি এটা খাবি? ওরে উঠবি? ওই যে বাচ্চা গো খেললাম। দেখি কটে কানে দেখি নৌকা। আচ্ছা, এখানে এখন অন্ধকার হইতেছে কে, দেখি একটু ঘোরা যায় কিনা নৌকা। এই যে এটার ভিতরে ডুববো না। আপনি কি এখানে ঘুরান কিভাবে? আধা ঘন্টায় 150 টাকা। আধা ঘন্টা তো ঘুরবো না, এতক্ষণ তো 15 মিনিট ঘোরা পাবে। 15-20 মিনিট। 15 মিনিটে কত নেবেন? আমাদের তো সন্ধ্যা হয়ে যাবে, এখন ঘুরতেও মন চাইতেছে, কি করবো? আধা ঘন্টা কি আর কি 20-25 মিনিট ঘুরান, 100 টাকা দিমনে। 100 টাকা দিমনে। আমরা বেশি ঘুরবো না, ধরেন 15-20 মিনিট ঘুরবো। আচ্ছা যান, আধা ঘন্টায় নেন। আধা ঘন্টায় 100 টাকাই কিন লাগবো, একটু কম হবে না? বৃষ্টি হইব না দূরে, আবার তো বৃষ্টিও পড়তেছে। আচ্ছা সমস্যা নেই, যদি ভিজা যায়। আচ্ছা ভিজুন নি সব নাম যাই। আচ্ছা ওঠেন, আপনার যেটা চাইছেন এটাই দেবেন।
দাঁড়ায় আছি দেখি না ওপার যান লাগবো না তো আমরা রাস্তায় দাঁড়াইছি একটু দেখি যে এত দূর বান্দুরা যাইতে যাচ্ছে না অনেক দূর আসছি তো এখান থেকে কোনো অটো এখন সন্ধ্যা হয়ে গেছে যাইতে যাচ্ছে না তো আমরা বাসের জন্য ওয়েট করতেছি দেখি বললো বাস আসবে একটু পর ভালো লাগছে খুব ঘুরে ফিরে এতক্ষণ নৌকায় ঘুরলাম ভালোই লাগছে দেখি কোনো অটো যায়নি প্রাইভেট কারটা নিয়ে যাই ঘোরাফেরা শেষ করে আসলাম এখন আমাদের বান্দুরা বাজারে আছি বান্দুরা বাজারে নামছি এখন দেখি ফুল ফুল কিনা দেবে ফুল আমার সাথে একজন স্পেশাল মানুষ আছে তো সে ফুল কিনা দিবে ফুলের দোকান গোলাপের পিস কত করে ছবি না ভিডিও এটা তো পুরো ভিডিও একটা ব্লগ ভিডিও এগুলো কত করে 20 টাকা পিস 20 টাকা পিস 5 টাকার ফুল এগুলা কত করে পিস এগুলা এটা কি করবে 2 পিস কত রাখবেন আপনার জন্য 35 টাকা রাখবেন ও এডিটা কি করবি এরই তো গ্রান ইয়া হয় এই ফুলটা একজনের খুব পছন্দের রজনীগন্ধা কি করে যাবো এটা ভিডিও করব নেন দুটো ওই দুইটা নে ওইখান থেকে দুইটা তুল তুই তুলা দে এখন আমরা ফলের দোকান থেকে বেকারিতে আসলাম বাবুরা বাসায় রয়েছে তো ওদের জন্য কিছু নিতে দেখি কি নেওয়া যায় কি আসতা না পিস কেক নে না আসছি হ্যাঁ আসতো কেক নিয়ে কি করবি আসা যাবে এদিকে কোনটা নিবি এটা শুনো না এর পাউন্ড কত এটা কি ফ্লেভার হ্যাঁ চকলেট দেবো না তো চকলেট তো পোলাপান খাওয়াইছে না ভ্যানিলা ফ্লেভার কি দুইটাই আছে আর নাই এটা পাউন্ড কত এটা পাউন্ড কত এটা 400 টাকা পাউন্ড 1 পাউন্ড আছে 2 পাউন্ড 350 টাকা 700 টাকা করে পাউন্ড 2 পাউন্ড আছে পিসটা নে এখন না এদিও আগে নিলে এদিকে তো সব ভ্যানিলা ওই যে একটা আছে এবার ওটা চকলেট উপরে চকলেট থাকলেও তো ভিতরে করেই থাকে না লালটা নিবি এটা নিবি এটা ভ্যানিলা ওটা ভ্যানিলা জানি না কোনটা দুটো এটা কিন্তু ভালো লাগছে এটাও ভ্যানিলা না ভ্যানিলা ফ্লেভার চকলেট
এটা আর এটা কি সেম প্রাইস? চকলেট তো খায় না পোলাপান। না আচ্ছা ওইটা একটু কম রাখেন। একই দাম? আচ্ছা দেন, এটা দেন। লেখা দেওয়া যাবে? লেখা দেবেন? যা তুই করে দেখি লেখা দেব। কেক নিলাম, আর কিছু দিব না আজকে। বাসায় যাবো, বাসায় যাওয়া লাগবে, আম্মু আবার বকা দিবে। এটা হচ্ছে আমাদের বান্দুরার নাম করা বেকারি, লরেন্স বেকারি। সবাই এখানকার জিনিস খুব ভালো মনে করে এখান থেকে নেয়, তা আমরা সবসময় এখান থেকেই নিই। এখন বাসায় চলে যাব। আজকের ভিডিওটা এখানেই শেষ করব, আর বেশি লম্বা করব না, যেহেতু ফার্স্ট ব্লগ। সবাই সাপোর্ট করবেন, পাশে থাকবেন।